হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখবো এডাস ইমাজিন 2024। আগে আমরা আমাদের চ্যানেলে দেখেছি মিনি ট্যাব, আর্কজিআইএস, কিউজিআইএস। আর্কজিআইএস এর ভিডিও সিরিজ সবে শুরু করেছি, আস্তে আস্তে আসবে। কিউজিআইএস পুরোটা কভার করার চেষ্টা করেছি, আর্ক প্রো এর চালু করেছি, মিনি ট্যাবের হয়েছে। এবার আমরা চালু করছি এডাস ইমাজিন 2024। আচ্ছা, এডাস ইমাজিন সফটওয়্যারটা কি? এটা হচ্ছে একটা নর্মাল ইমেজ প্রসেসিং সফটওয়্যার। এখানে সাধারণত কোনো ইমেজ এনহ্যান্সমেন্ট, ইমেজ অ্যানালাইসিস এই সমস্ত কাজের জন্য এই সফটওয়্যার ইউজ হয়। এই সফটওয়্যারও মোটামুটি অনেক কিছু সিমিলারিটি আপনারা দেখতে পাবেন, যেমন কিউজিআইএস বা আর্কজিআইএস প্রোতে আপনারা দেখেছেন। তো আজকে আমরা এই সফটওয়্যারের ওভারভিউ দিচ্ছি। তা প্রথমেই আপনারা ওপেন করলে এডাস ইমাজিন 2024 ওপেন করলে এরকম একটা ড্যাশবোর্ড পাবেন, যেখানে আপনারা দেখবেন রাইট লেফট সাইডে ওপেন নিউ প্রজেক্ট, সেভ অপশন, আনডু অপশন, সিলেক্ট অপশন, জুম ইন অপশন, জুম আউট আর ক্লিয়ার ভিউ। আর এখানে আপনারা দুটো উইন্ডো পাবেন, একটা কন্টেন্টস, একটা রিট্রাইভার। আমাদের এখন দরকার নেই, তো আমরা এটা আনডু করে দিচ্ছি। তো এখানে নতুন দুটো অপশন আছে, একটা মেটা ডেটা আর একটা কন্টেন্টস। মেটা ডেটাতে ক্লিক করলে আপনারা যে কোনো ইমেজের বিভিন্ন মেটা ডেটা দেখতে পাবেন, যেমন পয়েন্ট ডেটা, ইমেজ ডেটা, ভেক্টর ডেটা, এটসেট্রা। এরকম ম্যানেজ ডেটা ট্যাবে গেলে আপনারা বিভিন্ন অপশন পাবেন, ইমেজ ক্যাটালগ, কোঅর্ডিনেট ক্যালকুলেটর, ইম্পোর্ট ডেটা আপনারা ইম্পোর্ট করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন। এখানে এডাস এর ফাইলের এক্সটেনশন হচ্ছে .img। এখানে সমস্ত ফাইল আপনারা .img তেও করতে পারবেন। তো তারপর আপনাদের বিভিন্ন .tif ফাইল, geotiff, ভেক্টর, shp সমস্ত ফাইল এক্সটেনশনে এখানে কাজ করে, কিন্তু এর ডিফল্ট এক্সটেনশন হচ্ছে .img। এখানে ভেক্টর রাস্টার ডেটার মধ্যে আপনার রেডিওমেট্রিক এর মধ্যে বিভিন্ন টুলস, স্পেশাল আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখবো। প্যান শার্পনারের মধ্যে বিভিন্ন স্পেকট্রাল অ্যানালাইসিস এর মধ্যে লেয়ার, স্ট্যাক, ট্রান্সপারেন্ট, ডিকোলারেশন, স্ট্রেচ, ন্যাচারাল কালার, আরজিবি সমস্ত কিছু, মোজাইক, ক্লিপ, জিওমেট্রিক, কোলাবোরেশন, রিপ্রজেকশন, আনসুপারভাইজড। আমরা কিউজিআইএস এ দেখেছিলাম সুপারভাইজ, আনসুপারভাইজ ক্লাসিফিকেশন কিভাবে করতে হয়। সুপারভাইজ ক্লাসিফিকেশন, ইমেজ অবজেক্ট, হাইপারস্পেকট্রাল, সাবপিক্সেল, নলেজ ইঞ্জিনিয়ার, জোনাল চেঞ্জ, ডিফল্ট কিউ, এটসেট্রা আরো যা যা আছে। ভেক্টর অ্যানালাইসিস আমরা দেখবো, রিপ্রজেক্ট শেপ ফাইল, কিভাবে WGS84 থেকে UTM-44 নর্থ 45 নর্থ এভাবে কনভার্ট করতে হয়। টেরিন ডেটার মধ্যে আমরা টেরিন প্রিফারেন্স টুল, রিক্যালকুলেট এলিভেশন ভ্যালুস, ভিউ শেড, রুট ইন্টারভিজিবিলিটি, স্লোপ, অ্যাসপেক্ট, এটসেট্রা বিভিন্ন ডেম টুলস, ডেম ফাইল জেনারেশন আমরা এখানে সমস্ত কিছু করতে পারবো। এটা টুলবক্স, এই টুলবক্সটা আর্কজিআইএস এর মতো, আর্ক ম্যাপের যেরকম আমরা টুলবক্স বা আমরা আর্ক ম্যাপের যে টুলবক্স দেখেছিলাম, আর্কজিআইএস প্রো এর যে টুলবক্স দেখেছিলাম সেরকম। এখানে বিভিন্ন ফিচার আছে আলাদা আলাদা, আমরা পরবর্তীতে বিভিন্ন ফিচার্স আমরা আইডেন্টিফাই করব। আচ্ছা, তা আমরা এখানে আমাদের এখানে পুরো ব্ল্যাঙ্ক স্ক্রিন হয়ে আছে। তো ব্ল্যাঙ্ক স্ক্রিন তো থাকবে না, তার জন্য আমরা এখানে একটা কন্টেন্টস এর অপশন, এটা এখানে ক্লিক করলেই এর উইন্ডো চলে আসবে। তো কোনো সময় যদি ভুল করে এটা কেটে ফেলেন, তাহলে এখান থেকে ক্লিক করলে কন্টেন্টস চলে আসবে। আবার চাইছেন যে এটা আমি ফ্লো করাতে, তো এটা এখানে এইভাবে অপশনে চলে আসতে পারে। আচ্ছা, তো আমরা এখানে একটা ভিউ নিচ্ছি, এখানে আমাদের কোনো কিছু নেই, এখানে আমরা ডেটা অ্যাড করতে পারবো না, তার জন্য এখানে অ্যাড ভিউতে ক্লিক করে এখানে ক্রিয়েট নিউ 2D ভিউতে আমি ক্লিক করব। এরকম এখানে একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন বা ব্ল্যাঙ্ক ডেটা চলে আসবে। যখনই এই ব্ল্যাঙ্ক ভিউ চলে আসবে, ব্যাকগ্রাউন্ড চলে আসবে, তখন এখানে একটা অপশন শো করছে বেস ম্যাপ। আমরা যেরকম কিউজিআইএস বা আর্ক ম্যাপ বা আর্কজিআইএস এ দেখেছিলাম যে কিভাবে বেস ম্যাপ নিতে হয়, এরকম সেম এখানেও আমাদের, এখানে যদি আমি ওপেন স্ট্রিট ম্যাপে ক্লিক করি, এখানে একটা ওপেন স্ট্রিট ম্যাপের ডেটা চলে আসবে। সেম ফিচার, এখানে আপনাদের নেট কানেকশনের উপর নির্ভর করে আপনাদের ম্যাপ কিভাবে লোড হচ্ছে, আনলোড হচ্ছে। তো এই ভিউ ম্যাপ যদি আমি কেটে দিতে চাই, তার জন্য ক্লিক করব, এর উপর রাইট ক্লিক করে এখানে যদি রিমুভ লেয়ারে ক্লিক করি, এই লেয়ারটা রিমুভ হয়ে যাবে। তো এখানে আমার দেখাচ্ছে একটা ভিউ, আমি এখানে চাইলে বিভিন্ন ভিউ নিতে পারি। এই যেখানে অপশন আছে অ্যারেঞ্জমেন্ট, ডিসপ্লে 1 ভিউ, ডিসপ্লে 2 ভিউ, ডিসপ্লে 3, ডিসপ্লে 4। আমি এখানে ডিসপ্লে 4 ভিউ নিলাম, তাহলে এখানে আমার প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেল। আমি এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ডেটা অ্যাড করতে পারবো, তাহলে আমার এখন দরকার নেই, আমি এখানে শুধু একটা ডেটাই অ্যাড করে দেখাচ্ছি। আমি যদি কেটে দিই, আমি এবার চাইছি এখানে আমি একটা ডেটা অ্যাড করতে। সেই ডেটা অ্যাড করার জন্য কি করব, এই যে এখানে একটা অপশন আছে ওপেন, কন্ট্রোল ও, এখানে ওপেনে ক্লিক করে আমার এখানে ইমেজিন ফরম্যাট আছে, এখানে আমাদের ইমেজ ওপেন হবে। আমি আগেই বলেছিলাম এডাস ইমাজিনের
ডিফল্ট এক্সটেনশন ডট আইএমজি। সেই ডেটা কোথায় আছে দেখি। ডিতে আমার কাছে ইমাজিনের ডেটা হয়তো থাকবে। যদি থাকে তো খুব ভালো, নাহলে আমরা এখানে টিপ ফাইল আমরা অ্যাড করতে পারি। টিফের ডেটা আছে আমার কাছে, ইমাজিনটা আমি এখন হয়তো পাচ্ছি না। তা এখানে টিপ ফাইল ওকে। হ্যাঁ, এটা জুম হয়ে আছে। তো জুমটা আমাদের এক্সটেন্ড করার জন্য কি করবো, এই যে এখানে এবার যেই আমি ডেটা অ্যাড করলাম সমস্ত কিছু চলে এলো। তো এবার আস্তে আস্তে আমরা দেখবো কোথায় কোন ডেটা কাজে লাগে। এই যে এখানে একটা অপশন আছে ফিট টু ফ্রেম, এটা যদি ফিট টু ফ্রেমে আমি ক্লিক করি এটা অটোমেটিক আমাদের ফ্রেমে ফিট হয়ে যাবে। এই যে এটা জিও রেফারেন্স করা আছে, এখানে কি লেখা আছে পুনে জিও রেফ 22, এখানে জিও রেফারেন্স করা আছে। কি করে বুঝবে, এখানে জিওগ্রাফিক ল্যাট লোকেশন দেখাচ্ছে, এখানে 19.18.18.14.55 নট এরকম এখানে দেখাচ্ছে। এখানে প্যান অপশন আছে, প্যান অপশনে যদি আমি ক্লিক করি এখানে এরকম অটোমেটিক শো হবে। এখানে আমাদের জুম ইন এর অপশন আছে, জুম এরকম যদি করি আমাদের জুম ইন হয়ে যাবে। আবার সেম জুম আউটের অপশন আছে। আর এটা যদি ফুল ফ্রেমের মধ্যে ফিট করতে চাই এখানে ফিট টু ফ্রেমে ক্লিক করলে অটোমেটিক ফিট হয়ে যাবে। তো এই হচ্ছে কোনোভাবে ডেটা অ্যাড করা। এখানে আমি মেজারমেন্ট করতে পারবো এখান থেকে এই অবধি। এবার এখানে ম্যাপ মিটার ম্যাপ এখানে সমস্ত কিছু অপশন আছে। পরবর্তীতে আমরা দেখবো যে কোনটার কি কাজ। মেজার অপশন আমি এখন বন্ধ করে দিলাম, আমার এখন এর কোনো কাজ নাই। আচ্ছা, এখানে ফিট টু ফ্রেম রিসেট, এখানে রিসেট করলে রিসেট জুম, রিসেট ওরিয়েন্টেশন, এই যে এখানে পুরোটা নতুন ওরিয়েন্টেশন চলে এলো। আবার এখানে সিলেক্ট ফিচার, এনকোয়ার ফিচার, লিঙ্ক ভিউজ, আমরা এখানে কোনো ভিউ লিঙ্ক করতে পারবো। মানে আমি মনে হলো যে আমি দুটো ভিউ নিলাম, টু ভিউস এ নিলাম, এখানেও আমি সেম ডেটা অ্যাড করবো। এখানে ওপেন, এখানে যদি আমি রাইট ক্লিক করে ওপেন রাস্টার লেয়ারে ক্লিক করি এখানে আমার সেম ডেটা অ্যাড হবে। আমি যদি দুটোতে গিয়ে ওকে, হ্যাঁ এখানে এটা অপশন এরকম আছে। আমি এখানে যদি দুটোর ভিউ সেম করি তাহলে এখানে ক্লিক করব, লিঙ্ক ভিউজে ক্লিক করে লিঙ্ক ভিউজে যদি আমি ক্লিক করি তাহলে এই যে এখানে এই অপশন দেখাচ্ছে। এবার আমি যদি প্যানে ক্লিক করি এখানে আমার দুটো ডেটাই একসাথে শো হবে, এই যে দুটো ডেটাই একসাথে ভিউ হবে। আমি একটা মুভ করালে অপরটাও একসাথে মুভ করবে। তো এই হচ্ছে বিভিন্ন ফিচার। আমি এখানে চাইলে ক্লিয়ার ভিউ এর যদি অপশন করি এই ভিউটা ক্লিয়ার হয়ে যাবে, এখানে ক্লিক করলে ক্লিয়ার। এই হচ্ছে বিভিন্ন ফিচার আমাদের এরিডাস ইমাজিনের। তা এই হচ্ছে আজকের ভিডিও। পরবর্তীতে আস্তে আস্তে পুরো সিরিজ আসবে এরিডাস ইমাজিনের, তা আপনারা পরবর্তীতে বিভিন্ন ফিচার দেখতে পাবেন। যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।